আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন। সেখানে এক সমাবেশেও ভাষণ দেবেন তিনি। বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ 2025 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রথম অমৃত স্নানের মধ্যে দিয়ে আজ শুরু হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ খামার দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ পুনেতে বৃহৎ উদ্যোগপতি উন্নয়ন নিবেশের সূচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ স্পেন যাচ্ছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আজ খো খো বিশ্বকাপ 2025 শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীরে সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ত্রুটিমুক্তভাবে এই টানেলের নির্মাণ কাজে যে শ্রমিকরা যুক্ত থেকেছেন, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 12 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সোনমার্গ টানেল প্রকল্প নির্মাণে 2700 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 8650 মিটার ফুট উচ্চতায় সব ধরনের আবহাওয়ার উপযোগী এই টানেল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে লাদাখ অঞ্চলে নির্বিঘ্ন নিরাপদে পৌঁছানো সম্ভব হবে। ভূমিধস ও তুষার ঝড় আর কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এর পাশাপাশি সারা বছর সোনমার্গে যাওয়ার সুবিধে হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে পর্যটনের প্রসার ঘটবে। বিশেষত শীতকালীন পর্যটন, অ্যাডভেঞ্চার স্পোর্টস ও স্থানীয় জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই টানেল প্রভূত উপকার করবে। প্রধানমন্ত্রী বলেছেন, যুবশক্তি অচিরেই ভারতকে এক উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2025 ভাষণে শ্রী মোদী বলেন, ভারতের যুবশক্তি অসাধারণ রূপান্তর ঘটাচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে গতকাল জাতীয় যুব দিবস উপলক্ষে তিনি বলেন, নতুন প্রজন্মের উপর তার আস্থা রয়েছে। তরুণ প্রজন্ম সকল সমস্যার সমাধান খুঁজে পাবে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেন, উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ এবং সমৃদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, উন্নত ভারত হবে অর্থনৈতিক, কৌশলগত, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে ক্ষমতায়িত। শ্রী মোদী উল্লেখ করেন যে গত দশকে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, ভারত দ্রুত $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এই আশা ব্যক্ত করেছেন যে আগামী দশকের শেষ নাগাদ ভারত অর্থনীতিতে $10 ট্রিলিয়ন মাইল ফলক অতিক্রম করবে। हम बहुत तेज गति से $5 ट्रिलियन इकोनॉमी के पड़ाव की तरफ बढ़ रहे हैं। जब हम 5 ट्रिलियन तक पहुंचेंगे तो विकास की स्केल कितनी बड़ी होगी, सुविधाओं का विस्तार कितना ज्यादा होगा। भारत अब इतने पर ही नहीं रुकने वाला। अगले दशक की समाप्ति होते होते भारत $10 ट्रिलियन के पड़ाव को भी पार कर जाएगा। এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা 2025 পৌষ পূর্ণিমার প্রথম অমৃত স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী, তীর্থযাত্রী ও পর্যটক গঙ্গা, যমুনা, সরস্বতী নদী এই ত্রিবেণীর সঙ্গমে বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করছেন। বিশ্বের অন্যতম বৃহত্তম মানব সমাবেশ মহাকুম্ভ মেলা আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে। মেলাকে সব দিক থেকে নিরাপদ, সুরক্ষিত, স্মরণীয় করে রাখার জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এই উপলক্ষে এবার মহাকুম্ভ মেলার নিরাপত্তা, যাত্রী পরিবহনের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার এই মেলায় 40 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ পুণ্যার্থীদের নিরাপদে পৌঁছে দিতে 10,000-এরও বেশি ট্রেন চালাচ্ছে। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম এই উপলক্ষে 7,000-এরও বেশি বিশেষ বাস চালাচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার পুণ্যার্থী মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল সন্ধ্যায় প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে কলাগ্রামের উদ্বোধন করেন। সংস্কৃতি মন্ত্রক কলাগ্রাম তৈরি করেছে, যা দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরবে। উদ্বোধনের পর সাংবাদিকদের শ্রী শেখাওয়াত বলেন, কলাগ্রাম ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে হস্তশিল্প, রন্ধন প্রণালী এবং সংস্কৃতির মাধ্যমে তুলে ধরেছে। তিনি বলেন, আগামী 45 দিনে 14,600 শতাধিক শিল্পী কলাগ্রামে পরিবেশনা করবেন। শ্রী শেখাওয়াত বলেন, কলাগ্রামে ভারতের সংস্কৃতি, বৈচিত্র্য এবং ঐতিহ্য এক জায়গায় প্রদর্শিত হচ্ছে। 45 दिनों के इस महाकुंभ में 45 करोड़ लोग 45 दिन में साक्षी होने वाले। 4,000 हेक्टेयर से ज्यादा क्षेत्र में फैला हुआ ये कुंभ भारत की समृद्ध सांस्कृतिक परंपराओं के प्रदर्शन के साथ साथ में भारत की संगठनात्मक और आयोजन करने की क्षमताओं को भी पूरे विश्व के साथ में परिचय कराने वाला है। इसके केंद्र में जो मुख्य शाही स्नान होंगे
सभी अखाड़ों की पेशवाई हो चुकी है। अखाड़े अपने अपने अन्न क्षेत्र में, अपने अपने परिक्षेत्र में प्रवेश कर चुके हैं। ওড়িশা সরকার জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনএইচ এর সঙ্গে আজ একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ এই মৌ স্বাক্ষরিত হবে। ওড়িশায় আয়ুষ্মান ভারত পিএম জয়কে যুক্ত করার জন্য এই মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় জনজাতি বিষয়ক দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ খামার দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ পুনেতে বৃহৎ উদ্যোগপতি উন্নয়ন নিবেশের সূচনা করবেন। এই উপলক্ষে শ্রী সিং 545 কোটি টাকারও বেশি ব্যয়ে 40টি পশুপালন প্রকল্পের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় লোহড়ীর প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন। তারা আগামীকাল মকর সংক্রান্তি, পোঙ্গল এবং মাঘ বিহু উৎসবের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19শে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও অনলাইনে তা এ মাসের 17 তারিখ পর্যন্ত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে স্পেন যাচ্ছেন। বিদেশমন্ত্রী হিসেবে এটি তার প্রথম স্পেন সফর। সফরকালে ডক্টর জয়শঙ্কর স্পেনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সে দেশের বিদেশমন্ত্রী ম্যানুয়েল আলভারেসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হবে বলে মনে করা হচ্ছে। স্পেনের রাষ্ট্রদূতদের 9ম বার্ষিক সম্মেলনেও ডক্টর জয়শঙ্কর ভাষণ দেবেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তার সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। পঞ্চম আসিয়ান ডিজিটাল মন্ত্রীগোষ্ঠীর বৈঠক আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা অংশ নিচ্ছে। আসিয়ান মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে ডিজিটাল নীতি বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি আঞ্চলিক ডিজিটাল ভবিষ্যৎ ও সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় চলবে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও 3টি ইউরোপীয় দেশের মধ্যে তৃতীয় দফার আলোচনা আজ পুনরায় শুরু হচ্ছে। মূলত পরমাণু ইস্যু নিয়ে দুদিনের এই বৈঠকে আলোচনা হবে। ইরান, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেবেন। এর আগে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, তেহরানের সর্বোচ্চ স্বার্থের দিকটি অক্ষুণ্ণ রাখা হলে তবেই ইরান নিজের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত থাকবে। বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে মুস্তাফাবাদ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। মোহন সিং এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত শনিবার বিজেপি তাদের 29 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করে। দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে দল এ পর্যন্ত 58টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ছত্তিশগড়ে গতকাল বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 মাওবাদী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলার সিরাউলির কাছে এক বাস দুর্ঘটনায় 5 জন নিহত এবং আরও 18 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজকোটে মহিলাদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে 116 রানে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 2-0 এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 370 রান তোলে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ খো খো বিশ্বকাপ 2025 শুরু হচ্ছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় এই প্রতিযোগিতায় 20টি পুরুষ ও 15টি মহিলা দল অংশগ্রহণ করবে। খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য 15 সদস্যের ভারতীয় পুরুষ ও মহিলা দলের নাম ঘোষণা করেছে। আজ উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল নেপালের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে রাত 8:30টায়। ডিডি স্পোর্টস টিভি চ্যানেলে এই খেলা দেখা যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে জম্মু কাশ্মীরের সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন। সেখানে এক সমাবেশেও ভাষণ দেবেন তিনি। বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ 2025 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রথম অমৃত স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ খামার দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ পুনেতে বৃহৎ উদ্যোগপতি উন্নয়ন নিবেশের সূচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে স্পেন যাচ্ছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আজ খো খো বিশ্বকাপ 2025 শুরু হচ্ছে।
খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25।